ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আজ খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব। এটা এর আগেও অনেকবার বলেছি বিভিন্ন লাইভ সেশনে, বিভিন্ন ডিসকাশনে। আজকে আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে কোনো টাইপের টিউমার বা সোয়েলিং বা লিশন যখন হয় তখন আমরা সেটা কি করে বুঝবো কী টাইপের সোয়েলিং। তো যে কোনো টাইপের টিউমার বা সোয়েলিংয়ের দুটো জিনিস দেখতে হবে, যে তার কনসিস্টেন্সিটা কি, মানে সেটা কীরকম, সেটা শক্ত, সেটা নরম না তার মধ্যবর্তী একটা জায়গায়, তো সেটা আমরা কিভাবে বুঝবো, এবং সেটার পজিশন সেটা ফিক্সড না সেটা মুভেবল, তো এটা আমরা কি করে বুঝবো। তো প্রথমে আমি চলে আসি কনসিস্টেন্সি, সেটা হার্ড, সফট এবং ফার্ম, এই জিনিসটা নিয়ে। সেখানে কি, যদি আমি বলেছিলাম এর একটা সুন্দর একটা ট্রিক আছে বোঝার, যে অ্যাট ফার্স্ট ক্লোজ ইওর আইজ। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে চোখটা বন্ধ করুন এবং অ্যাট ফার্স্ট প্রেস অন ইওর ফোরহেড অর ফ্রন্টাল রিজিয়ন। যদি আমরা চোখ বন্ধ করে যদি ফ্রন্টাল রিজিয়নে যদি চাপ দিই, প্রেশার দিই, তাহলে যে ফিলটা পাবো দ্যাট ফিল ইজ কল্ড হার্ড বা শক্ত। চোখ বন্ধ করে যদি আমরা এই ফোরহেড বা আমাদের গ্ল্যাভেলার যে রিজিয়ন, ফ্রন্টাল রিজিয়ন, সেখানে যদি আমরা প্রেস করি তাহলে যে ফিলটা পাবো তাকে বলা হয় হার্ড সোয়েলিং। আর যদি মানে অ্যাট ফার্স্ট ক্লোজ ইউর আইজ অ্যান্ড প্রেস অন ইউর টিপ অফ দ্য নোজ, নাকের ডগায় যদি আমরা চাপ দিই এরকম চোখ বন্ধ করে, তাহলে যে ফিলটা পাবো, তাহলে যে ফিলটা আমরা করবো দ্যাট ফিল ইজ কল্ড ফার্ম, FIRM, ফার্ম। এটা হার্ডও না, এটা সফটও না, ঠিক তার মধ্যবর্তী একটা জায়গায়। আর একটা হচ্ছে অ্যাট ফার্স্ট ক্লোজ ইউর আইজ, চোখ বন্ধ করে যদি আমরা আমাদের টিপ অফ দ্য লিপসে যদি আমরা চাপ দিই, আমাদের ঠোঁটে যদি চাপ দিই, তাহলে যে ফিলটা পাবো দ্যাট ইজ দ্য সফট। তো বিভিন্ন এই টিউমারকে বেসিক্যালি এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করা যায়। সেটা সফট হতে পারে, হার্ড হতে পারে, এবং ফার্ম হতে পারে। এরপরের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা তো বুঝে গেলাম যে এটা সফট টিউমার না হার্ড টিউমার বা ফার্ম টিউমার। তারপরে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে জিনিসটা মুভেবল আর ফিক্সড, মানে ঠিক আমরা যখন প্যালপেট করছি, হাত দিয়ে এখানে দেখছি, প্রেশার দিচ্ছি, তখন কি টিউমারটা সরে যাচ্ছে না জায়গাটা ফিক্সডই হয়ে আছে, একদম ওখানেই থাকছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে ক্লিনিক্যালি বা রিসার্চেও দেখা গেছে যে যত মুভেবল বা যখন আমরা প্রেস করছি বা প্রেশার দিচ্ছি, প্যালপেট করছি, জিনিসটা যখন সরে যাচ্ছে, দ্যাট টিউমার মোস্টলি বিনাইন, সেটা কিন্তু ক্যান্সারাসের দিকে যায় না বা ডেঞ্জারাসের দিকে যায় না। কিন্তু যে টিউমারগুলো ফিক্সড এক জায়গায় থাকছে, তো সেই টিউমারগুলোতে কিন্তু মোস্টলি মানে আরও সিমটম থাকতে হবে, ক্যান্সারাস বা ম্যালিগনেন্সির দিকে কিন্তু যায়। তো এটা ছিল খুবই কাইন্ড একটা ইনফরমেশন, আমি আশা করব আপনাদের এটা হেল্প হবে। থ্যাংক ইউ।